সেই ঐতিহাসিক কালুরঘাট বেতার থেকে, যিনি মুক্তিযুদ্ধের জেড ফোর্সের সেক্টর কমান্ডার, বাংলাদেশের মহান রাষ্ট্রপতি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে, যার সুমহান নেতৃত্বে এই বাংলাদেশি জাতীয়তাবাদ আজকে এত অঞ্চলে বিকশিত হয়েছে, এবং যিনি এই বাংলাদেশি জাতীয়তাবাদকে সারা বিশ্বে সুন্দরভাবে উপস্থাপন করেছেন, এবং সারা মুসলিম বিশ্বে যিনি এই বাংলাদেশি জাতীয়তাবাদ নিয়ে বাংলাদেশকে একটি সুমহান দেশ হিসেবে পরিচয় লাভ করিয়েছেন, এবং সারা মুসলিম বিশ্বে যিনি নেতৃত্ব দিয়েছেন। এখনো আপনারা জানেন, সমগ্র মধ্যপ্রাচ্য যার নাম শুনলে এখনো তার নামে এখনো প্রলয়ঙ্করী ঢেউ ওঠে, এবং এখনো আমার হাজি ভাইরা এখনো যদি সৌদি আরবে যান, আরাফাত ময়দানে এখনো যে গাছটিকে সাজারাত জিয়া বলে, নিম গাছকে যিনি সাজারাত জিয়া গাছ নামে পরিচয় করিয়ে দিয়েছেন, সেই মহান রাষ্ট্রপতি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। আমরা বাংলাদেশিরা এখনো সৌদি আরবে গেলে আমাদের গৌরবে বুক ভরে যায় যার নাম শুনলে, এবং যিনি সারা মুসলিম বিশ্বকে একটা অকৃত্রিম এক কাতারে দাঁড় করিয়েছেন। ইরান ইরাক যুদ্ধ থেকে শুরু করে সবকিছু সুন্দরভাবে ফয়সালা করে দিয়েছেন সেই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। এই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের যে বাংলাদেশি রাজনীতি, এই বাংলাদেশি জাতীয়তাবাদী রাজনীতি এই দেশে আরো জাগরুক থাকবে, সে আশাবাদ আমরা ব্যক্ত করতে পারি। এই বাংলাদেশি জাতীয়তাবাদ যুগে যুগে আরো বিকশিত হবে, আমরা সেই কামনা আমাদের মনে। আজকে গত দীর্ঘ 17টি বছর আমরা যারা জাতীয়তাবাদী চেতনায় বিশ্বাসী ছিলাম, বুকে পাথর বেঁধে আজকে এই বুক ফুলে এই মুখে এই ধরনের করে আমরা উচ্চারণ করতে পারতেছি, যেটা আমরা কানে কানেও বলতে পারি নাই এই 17টি বছর। যেখানে যাই, ইভেন আপনার যারা মোবাইল ইউজ করি, কোনো ভালো জিনিস আমরা শুধুমাত্র লেখার কিছু না, শুধুমাত্র লাইক দিতে পারে নাই। লাইক দিলেই কিছুক্ষণ পরেই এসে তাদেরকে নানা কফিয়ত দিতে হয়েছে, এবং অনেক সময় গুম করে ফেলা হয়েছে শুধু লাইক দেওয়ার কারণে। এরকম বহু ঘটনা রয়েছে। তা আজকে আমরা মোটামুটি এই যে ছাত্র জনতা যে 8ই আগস্ট এই বিজয় লাভ করেছে, ছাত্র জনতার অনেক আত্মাহুতির মাধ্যমে, সেই যারা আত্মাহুতি দিয়েছেন, যারা এখনো হাজার হাজার ছাত্র জনতা এখনো আহত আছেন, তাদের সুস্থতা কামনা করছি, এবং যারা আত্মাহুতি দিয়েছেন তাদের আত্মার মাগফিরাত কামনা করছি।